কান্দিভিটুয়া এলাকায় নাটোর জেলা প্রশাসকের পুরনো বাংলোর এ পুকুর থেকে 4টি শটগান সহ 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। এরই অংশ হিসেবে দ্বিতীয় দিনের অভিযানে ডিসির বাংলোর বাঁশঝাড়ের নিচে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ব্যালট পেপার নজরে আসে গোয়েন্দা সদস্যদের। বেশিরভাগ ব্যালট পেপারে নৌকার সিল দেওয়া থাকায় তৈরি হয়েছে জনমনে প্রশ্ন যে কিভাবে এই সমস্ত ব্যালট পেপার কি কারণে এখানে আনা হয়েছিল, এটা জনমনে প্রশ্ন। এই বিষয়টা আমার মনে তদন্ত করে প্রকৃত ঘটনাটা কি এটা উদ্ঘাটন করা অতীব প্রয়োজন। এটা যেহেতু সংরক্ষিত এলাকা, সেই বিষয়টা নিয়ে আসলে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। প্রশাসনের লোকজন এই বিষয়টা ধূম্রজাল ক্লিয়ার করবেন, এইটাই আমাদের প্রত্যাশা। উদ্ধার হওয়া বেশিরভাগ ব্যালট 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নাটোর 1 আসনের। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যবহৃত ব্যালট পেপারগুলো ধ্বংসের জন্য ডিসির বাংলোতে আনার কথা স্বীকার করেন নাটোরের জেলা প্রশাসনের এনডিসি। ব্যালট পেপারের যে স্থায়িত্ব যে 6 মাস রাখতে হয় সেটা শেষ হয়ে গেছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এইগুলোর ব্যালটগুলোর টেন্ডারও হয়ে গেছে এবং সেই বাকি ব্যালটগুলো নিয়েও গেছে। ব্যালটগুলো প্রথমে আমাদের ট্রেজারিতে রাখা ছিল, তো উপজেলা পরিষদ যখন নির্বাচন হয় তখন হচ্ছে কি স্থান সংকুলন না হয় ব্যালটগুলো আমাদের এই পুরাতন বাংলোতে এনে রাখা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নির্বাচনে যত ব্যালট পেপার সবই সিলগালা করে বস্তাকৃত ট্রেজারি ভিতরে ডবল লকে থাকবে। অনেক সময় জায়গা না থাকলে আমরা আমাদের নির্বাচন অফিসে অনেক সময় নিরাপত্তায় রেখে দিই। এই হলো নিয়ম, এর বাইরে কি হলে সেটা তার দায়িত্ব। নির্বাচন কমিশন তো অনুমতি দিচ্ছে ব্যালট পেপার বিনষ্ট করার জন্য মন্ড হিসাবে, সেটা অনেকে বিক্রি করতে পারছে, আবার অনেকে প্রসেসে চলতেছে। নাটোরের কি বিষয়ে আমি জানি না। এদিকে জেলা প্রশাসকের পুরনো বাংলো থেকে আগ্নেয়াস্ত্র এবং নির্বাচনের ব্যালট পেপার উদ্ধারের স্থানগুলো পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি। এ সময় ঘটনার গভীরে অনুসন্ধান করা হচ্ছে বলে জানান তিনি। ব্যালট যেটার কথা বলছেন, ব্যালট এখানে কিভাবে আসছে, নিশ্চয়ই ব্যালট জোর করে এখানে আসেনি, কোনো না কোনো মাধ্যমে এখানে ব্যালটে এসছে। তো কারা কিভাবে আনলো এটা তদন্ত সাপেক্ষ। আমাদের যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো আমরা তদন্তের সাথে অনেকগুলো ডিসক্লোজ করতে পারছি না। আমরা এই জন্য সহায়তা নিয়েছি বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আমরা সামরিক বাহিনীর সহায়তা নিয়েছি, আমরা জেলা প্রশাসনের সহায়তা নিচ্ছি। তবে নির্বাচনের ব্যালট পেপারগুলো ধ্বংস করতে হলে নির্দিষ্ট কমিটির মাধ্যমে করতে হয়। তবে সে নিয়ম না মেনেই সরকারি গুরুত্বপূর্ণ নথি এভাবে মাটিতে পুঁতিয়া রাখা নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। মাহবুব হোসেন, এখন, নাটোর।